আমরা বিছানা যাচ্ছিলাম একসঙ্গে। কি ব্যাপার তোমাদের খাবার? ও আমরা অ্যাকচুয়ালি গুছিয়ে খেতে যাচ্ছিলাম। না গো, আমি নিজে হাতে তোমার জন্য বানালাম। বানিয়ে ভাবলাম আমি চলে আসি, তোমাকে একটু খাইয়ে দিই। মা দেখেছো টুকাই বাবু, আমি ফার্স্ট হয়েছি বলে তুমি আমার জন্য ট্রিট নিয়ে এসছো। বসে বসে পিসিমণি খাইয়ে দাও ওকে। ভেরি গুড, গ্রেট। না উর্মি, আসলে এইটুকু করতে না পারলে আমি ঠিক শান্তি পাচ্ছিলাম না যে। নাও খাও। দেখি পিসিমণি কি হয়েছে? আসলে কি জানো তো উর্মি, আমি তো প্রথম থেকে তোমাকে ভরসা করতে পারিনি। আমি ভেবেছিলাম তুমি পারবে না, কিন্তু আজকে তুমি আমাকে ভুল প্রমাণিত করে দিলে। আর তাতে যে আমি কি খুশি হয়েছি তোমাকে তোমাকে বলে বোঝাতে পারবো না উর্মি। আমি না তোমার কথাগুলো শুনে প্রথমে খুব অবাক হয়ে গেছিলাম জানো, নিজের কানে বিশ্বাসই করতে পারছিলাম না। আসলে আমার জন্য যে এতটা কেউ ভাবতে পারে আমি ভাবতেই পারিনি উর্মি। উর্মি, আমি যে বেঁচে আছি এটা তুমি আজকে আবার নতুন করে বিশ্বাস করালে আমার। কাঁদবে না তো পিসিমণি, দেখো তোমরা কাঁদলে কিন্তু আমারও খুব কষ্ট হয়। আর আমি তো যা বলেছি সব সত্যি বলেছি, মন থেকে বলেছি। তুমিই বলো না, ওখানে দাঁড়িয়ে আমি তুমি ছাড়া আর কার কথা বলতাম? ব্যাস হ্যাঁ, এখন তুমি আমাকে আশীর্বাদ করো যাতে আমি যে কথাগুলো বলেছি সেগুলো একদিন সত্যি করতে পারি। আমি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারি, এই বাড়ির সবার জন্য কিছু না কিছু করতে পারি। তুমি দেখো পিসিমণি, যে কথাগুলো আমি বলেছি না সেগুলো আমি একদিন সব সত্যি করে দেবো। তোমার যা যা স্বপ্ন অপূর্ণ আছে আমি সেগুলো সব পূরণ করে দেবো। তুমি দেখো আমি করবই করব। আমি জানি উর্মি, সব সব কিছু সত্যি হবে। তুমি যে আমাদের কোষ্ঠী পাথরে যাচাই করা খাদিন সোনা উর্মি, তুমি যা বলো সেটাই তো তুমি করে দেখাও। এই দেখো, এই যে সেরা বৌমা হওয়া, এটাও তো তুমি করে দেখালে, তাই না? তুমি আসলে খুব ভালো মনের মানুষ উর্মি। সত্যি এই মেয়েটা আমাদের জীবনে না এলে কি যে হতো আমাদের। সবকিছু কেমন সুন্দর করে দেয়, ভালোবাসায় ভরিয়ে দেয় মুহূর্তে। ইট বালি সিমেন্টের ঘরে স্বপ্ন এসে ধরা দেয়। ভালোবাসি উর্মি, এই জন্যই এত ভালোবাসি তোমায়। টুকাই বাবু, এ বলো না গো, দাদু কালকে কি বলবে? আমি কি করে জানবো উর্মি? আরে কিছু তো একটা হবে কাল, তুমি জানো, তুমি বলছো না, বলো না দাদু কালকে কি বলবে? উর্মি, রাত হয়েছে, ছেলে মানুষই করো না, শুয়ে পড়ো। দেখো আমি না বেশ বুঝতে পারছি কিছু তো একটা হয়েছে। তুমি আর দাদু তোমরা দুজনে মিলে প্ল্যান করেছো আর আমাকে কিছু বলছো না। দাদু কালকে মামনিকে কেন ডাকছে বলো না। বাবা তুমি না বড্ড জ্বালাও। আচ্ছা আমাকে একটা কথা বলো, আমি কি করে জানবো যে দাদু কি বলবেন? সেটা কি আমার পক্ষে জানা সম্ভব? সারাদিন এত পরিশ্রম করেছো, শুয়ে পড়ো। যাও এসো, আমি একটু টুইঙ্কেল টুইঙ্কেল করে দিই। কথা ঘোরাবে না। কথা কেন ঘোরাচ্ছ তুমি? দেখো উর্মি, তুমি তো জানো সবকিছুর একটা সঠিক সময় আছে। আর তুমি এটাও বিশ্বাস করো যে তোমার দাদু একজন বিচক্ষণ মানুষ। তাহলে দাদু যখন বলছেন যে উনি কথাটা সবার সামনেই বলবেন, তাহলে ওনার এই ডিসিশনটাকে তুমি একটু রেসপেক্ট করো, একটু ধৈর্য ধরে অপেক্ষা করো। তাই তো করছি, কিন্তু তোমরা জানো, তোমরা কিছুতেই বলছো না। দেখো টুকাই বাবু, এই পুরো ব্যাপারটার মধ্যে মামনি ইনভলভ আছে। আর তুমি তো জানোই মামনি ইনভলভ থাকলে আমার কিরকম ভয় করে। জানি না বাবা, কেউ তো কিছু বলছো না, আজে বাজে কিছু না হলেই হলো। বলেছিলেন আর সেটাই তো হলো, ভিকি এমডি হলো। কি ব্যাপার দাদু, তুমি হঠাৎ এখানে কোম্পানির এমডির প্রসঙ্গে কেন কথা বলছো? এটাই তো আসল প্রসঙ্গ দিদি ভাই।
ওই অ্যানুয়াল প্রোগ্রামের আগে আমি অনেক দিন ধরে ভাবনা চিন্তা করেছি যে আমার কোম্পানির নেক্সট এমডি, যোগ্য এমডি কে হতে পারে। তোমার বাবা মানে দীপ শুভ্রর মতো যোগ্য ব্যক্তি আমি কোথায় পাবো, এই চিন্তাটাই আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। শেষ পর্যন্ত আমি একটা সিদ্ধান্ত নিতে পেরেছিলাম। হ্যাঁ, দাদা ভাই এমডি হবে ভেবেছিলে, আর সেটাই তো হয়েছে। না না দিদি ভাই, ব্যাপারটা অত সোজা নয়। এই রে, তোমার বাবা নিশ্চয়ই আবার কোনো প্যাচ আটছে। অনেক বিচার বিবেচনার পর আমি বুঝেছিলাম যে আমার ছেলে দীপ শুভ্রর মতো গুণ যদি কেউ পেয়ে থাকে, সেটা তার একমাত্র মেয়ে উর্মি। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে উর্মিকে আমার কোম্পানির নেক্সট এমডি করব। কোম্পানির এমডি উর্মি? ও বাবা, সর্বনাশ! তাহলে তো আমাকে শাকচুন্নির চাকরানি হয়ে থাকতে হবে। এটা তুমি আমার সাথে কি করলে ঠাকুর? রাজরানী থেকে ডিরেক্ট চাকরানিতে ডিমোশন করিয়ে দিলে। আবার দেখছি আমার মুম্বাইতে গিয়ে চেষ্টা চরিত্র করতে হবে কিছু। আমি তো জানতাম ভিকি এমডি, এখন দাদু এসব কি বলছে? দাদু, তুমি আমার কথা কেন বলছো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তাছাড়া আমি তো কোনোদিন অফিসের কাজে ইনভলভ হইনি, তাহলে আমি... এক, তুমি সবটা ডিজার্ভ করো, আর দুই, আমি যদি এটা তোমার জন্য না করে যেতে পারি তাহলে তো তুমি কিছুই পাবে না দিতে ভাই। তোমার কপালে তো চিরকাল বঞ্চনাই রয়ে যাবে। তুমি ভেবে দেখো, যতবারই আমি তোমার জন্য কিছু করতে গেছি ততবারই সেটা ভেস্তে গেছে। একবার ভাবলাম যে তোমার আর দাদু ভাইয়ের জন্য আমার ওই ফার্ম হাউসটা আমি গিফট করব। তোমরা গিয়ে কি দেখলে? সেখানে একটা বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। এই প্রপার্টিটা অলরেডি আমাদের কোম্পানির ওয়েলফেয়ার ফান্ড থেকে বৃদ্ধাশ্রমকে দেওয়া হয়ে গেছে। হাউ ইজ দিস পসিবল? এটা আমি দিদি ভাই আর ছাত্রকে গিফট করবো ভেবেছিলাম। হ্যাঁ, তাই তো ছিল। হ্যাঁ, আমরা তো সবাই নিজের চোখে তাই দেখলাম। না, তোমরা ঘুরে আসার কিছুদিন পর আমি ওখানে গেছিলাম, গিয়ে দেখলাম ওখানে বিশাল পার্টি হচ্ছে। একজন বৃদ্ধাও সেখানে নেই। বৃদ্ধাশ্রমে পার্টি? বৃদ্ধাশ্রমে পার্টি কারা করছিল? তার মানে ওটা 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 বৃদ্ধাশ্রম না, ওটা নকল বৃদ্ধাশ্রম ছিল। সেটা ছাড়া আর কি হতে পারে উর্মি? তোমার বাবা যেদিকে এগোচ্ছে আমার ঠিক লাগছে না, কিন্তু খুব প্যাচ করছে তো। জেল যাত্রা কিন্তু পাকা, এটা মনে রেখো। বাবা ভিকি পার্টি করেছিল, ভীষণ ভুল করেছিল, কিন্তু এখন তো তুমি জানো ভিকি কিরকম। ও পুরোপুরি পাল্টে গেছে, ইজ এ চেঞ্জ পার্সন। ওর কাজে কত মন। হ্যাঁ, ওকে রাতারাতি আমরা কানাডা পাঠিয়ে দিলাম। হ্যাঁ, আমাদের ভিকি। তাই তো আমি ভাবি যে দাদু কখনো আমাকে কোথাও না বলে যায় না, সে দাদু এরকম কোম্পানির অ্যানুয়াল ফাংশনের দিন কি করে কাউকে না বলে চলে গেল? আসলে সবটাই ছিল তোমাদের চক্রান্ত। তাই তো দাদুর সাথে আমি যোগাযোগ করতে পারছিলাম না। আর আমি তোমাদের যতবার জিজ্ঞেস করেছি
তোমরা আমাকে বারবার মিথ্যা কথা বলেছো। আর টুকাই বাবু, এত বড় একটা কথা তুমি কি করে আমার কাছ থেকে লুকিয়ে গেলে বলো তো? একবারের জন্য আমাকে জানালে না? আমি বারণ করেছিলাম দিদি ভাই, কারণ তখন বলার মতো পরিস্থিতি ছিল না। আজ আমি নিজে বলার মতো জায়গায় এসেছি, তাই সত্যিটা সবার সামনে তুলে ধরো। সবার সব কথা হয়ে গেছে, আমরাও সব শুনলাম। কিন্তু বাবা, আপনি যে এই অভিযোগটা করলেন, এটা সত্যি প্রমাণ করার মতো এভিডেন্স আপনার কাছে আছে? না মানে, আমরাই যে আপনাকে কিডন্যাপ করিয়েছি, এটা কি করে আপনি প্রমাণ দেবেন? আপনি যে আমাদের পছন্দ করেন না এটা সবাই জানে, আমরাও জানি। এই মিথ্যে অভিযোগ দিয়ে সবার সামনে ইনসাল্ট করাটা কি ঠিক হলো? হ্যাঁ বাবা, এভাবে মুখের কথায় কিচ্ছু প্রমাণ হয় না। চেষ্টাটা ভালো ছিল, তবে এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই, কারণ এখন আমরা যথেষ্ট আটঘাট বেঁধেই নেমেছি। ও, আপনারা এসে গেছেন, আসুন আসুন। You are under arrest. বিস্তার ভুল বোঝাবুঝি, আমরা একটু আলোচনা করিনি, একটু কথা বলিনি। বাবা, বাবা, আমি তোমার ছেলে, তুমি আমার সঙ্গে এটা করতে পারো? থাক, অনেক বোকা বানিয়েছো আমাকে, আর নয়। তোমাদের চিন্তা আমার আর বাকি নেই। দয়া করে নতুন করে কিছু বোঝাতে এসো না আমাকে। যে ছেলে বউ আমাকে মেরে ফেলতে চাইছিল, তাদের কাছ থেকে আমি কি নতুন শিখবো? মানছি মানছি, আমাদের 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 ভুল হয়েছিল, আমরা বোকার মতো ভুল করেছি। কিন্তু তুমি ভাবো, এই বিষয়টা তো আমরা নিজেদের মধ্যে মিটিয়ে দিতে পারি, এটাকে পাবলিক করে কি লাভ? লোকে তো ছিচি করবে আমাদের। আমাদের কোম্পানির কথা ভাবো, তার কত বদনাম হবে, আমাদের কোম্পানির শেয়ারের দাম পড়ে যাবে, তোমার বদনাম হবে। আচ্ছা কাকা, তুমি এখনো লাভ ক্ষতি, কোম্পানির মান সম্মান এসব নিয়ে কথা বলবে? তুমি একবারও ভেবে দেখছো না যে তুমি ছেলে হয়ে দাদুর সাথে কি করেছো? কেউ কখনো নিজের বাবার সাথে এরকম করতে পারে? ছি 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 ছি, আমার লজ্জা করছে, তোমাকে সন্তান ভাবতে আমার লজ্জা করছে। যাও যাও যাও, ছুড়ে যাও আমার চোখের সামনে থেকে, যাও। দেখছো দাদু বিরক্ত হচ্ছে, তারপরও তুমি কথা বলতে চাও? এই, চুপ করো তো। আমি কথা বলছি আমার বাবার সঙ্গে, বাবা আর ছেলের মধ্যে কথা হচ্ছে, আমরা নিজেরা আলোচনা করে মিটিয়ে নেবো, মধ্যিখানে কথা বলবে না। তুমি তো নিজের পার্সপেক্টিভ থেকে কথাগুলো বলছো, কেন বুঝতে পারছো না যে দাদু তোমার সাথে কথা বলতে চায় না? আরে কি মুশকিল কথা, কি তোরাও কিছু বলবি না, চুপচাপ থাকবি? আরে আমি দাদা, আমি তো দাদা, তুই তুই কিছু বল। আরে কয়েকটা ভুল হয়েছে আমাদের, মানছি, মানুষ মাত্রই তো ভুল হয়, তাহলে নিজেদের মধ্যে ব্যাপার, সেই ভুলগুলো ভুলে গিয়ে আবার একসঙ্গে সবাই মিলে বাবাকে বোঝা না, বোঝা না। পাগল পেয়েছিস আমাকে? দেখ, মানুষ একবার ভুল করে, বারবার নয়। আর তোরা যেটা করেছিস, ঠান্ডা মাথায় ভেবে চিন্তে করেছিস। বাবাকেও ছাড়িসনি মেজদাতে। আজকে যদি তোদেরকে আবার ছেড়ে দেওয়া হয়, তোরা একই কাজ বারবার করে যান। তোদের একটাই জায়গা মেজদা, জেল। গায়ত্রী, দেখছো কি একটা বিশাল বিশাল ভুল বোঝাবুঝি হচ্ছে। আমি কি করে আমার ফ্যামিলির ক্ষতি চাইবো, তাই না? আমার ফ্যামিলির ক্ষতি সব সমর করছে, সব সমর করছে। তাই সব সমর করেছে না? আপনি করিয়েছেন সবটা সমরকে দিয়ে। সমর কি করেছে সেগুলো বলবো আমি সবার সামনে এখন? হ্যাঁ, এখন তো আপনি সুযোগ বুঝে সমরের ঘাড়ে সব দোষটা চাপিয়ে দিচ্ছেন।
আমি আসলে এই এদিক ওদিক একটু ঘুরছি। না না, এদিক ওদিক তো না মামনি, আমি পরিষ্কার দেখেছি তুমি সমর কাকার বাড়ি থেকে বেরিয়েছো। মামনি আমি জানি, আর সেটা যে আমার ভালোর জন্য করেছো তা কিন্তু নয়। তুমি আমাকে সব দিক দিয়ে ছোট করার জন্য করেছো। শুধু কি তাই মামুনি, দিনের পর দিন উর্মির আত্মবিশ্বাসটাকে দুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছে। দিনের পর দিন উর্মিকে গুড ফর নাথিং, স্টুপিড, ইডিয়েট সবকিছু প্রমাণ করে গেছে। দিদি, কিন্তু অদ্ভুতভাবে উর্মিও সেটা বিশ্বাস করে নিয়েছে। আমি না উর্মির মতো অধ্যাবসায় আর কারোর মধ্যে দেখিনি। হ্যাঁ, উর্মির মধ্যে যেটা ছিল না সেটা হচ্ছে ওর কনফিডেন্স ছিল না। কেন নষ্ট করে দিয়েছেন মামুনি, কেন? ঠিকই তো, আমি তো এইভাবেই ফুরিয়ে যেতাম যদি আমার জীবনে টুকাই বাবু তারপরে পরিবারের মানুষরা না আসতো। সত্যিই তো, দিনের পর দিন তুমি আমার যে আত্মবিশ্বাসটা ভেঙে দিয়েছিলে সেটা তো এবারের মানুষরাই আমার মধ্যে আস্তে আস্তে ফিরিয়ে এনেছে। সত্যি আমি এখন অনেক বদলে গেছি মামুনি। তুমি তো আমাকে দিনের পর দিন অন্ধ করে রেখেছিলে, সেখান থেকে না আমাকে বের করে এনেছে, আমার চোখ ফুটিয়েছে টুকাই বাবু। তাই জন্যই তো তুমি ওকে পছন্দ করতে না, আমি তো জানি। তাই তো তুমি দিনের পর দিন চেষ্টা করেছো কি করে আমাদেরকে আলাদা রাখা যায়। আইনের চোখে তো এসবের কোনো শাস্তি নেই, কিন্তু আমি এগুলো মনে রাখবো। তুমি কিভাবে একজন সন্তানকে তার মায়ের কাছ থেকে আলাদা করেছো, তুমি কিভাবে আমার ছোটবেলাটাকে নষ্ট করেছো, এগুলো সব মনে রাখবো মামনি। তুমি আমার সব থেকে বড় কি ক্ষতি করেছো জানো মামনি? তুমি আমার বিশ্বাস নষ্ট করেছো। ছোটবেলা থেকে যে মানুষটাকে, যাকে আমি আমার সেফ প্লেস মনে করতাম, যার কাছে গেলে আমি ভাবতাম যে এটাই পৃথিবীর সব থেকে শান্তির জায়গা, তুমি সেই জায়গাটা নষ্ট করেছো। আমি বুঝেছি যে আদতে এটা কোনো পিসফুল জায়গা নয়, এটা একটা ট্র্যাপ আমার জন্য। আমি তোমাকে বিশ্বাস করি না। বাবা 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 বাবা, হ্যাঁ শোনো, তুমি নিয়ে যান এদের, নিয়ে আসুন। আমি আর সহ্য করতে পারছি না, চলুন। দাঁড়াও মামনি, উর্মি, এই উর্মি, আরে উর্মি কোথায় গেলে তুমি? ওই দেখো, বাবা বাবা, সকাল সকাল আবার কোথায় চলে গেল মেয়েটা, ভাল লাগে না আমার এসব। এটা কি ছিল? গুড মর্নিং টুকাই বাবু। আরে বাবা টুকাই বাবু, তুমি ওঠো, জাগো। কালকে কি আছে ভুলে গেছো? কাল আমাদের অ্যানিভার্সারি টুকাই বাবু, আর তুমি এখন পড়ে পড়ে ঘুমোচ্ছ। আরে তোমার না মেলা কাজ, তোমাকে কত কাজ করতে হবে। ঠিক একদম ঠিক বলেছো, কিন্তু উর্মি অ্যানিভার্সারিটা আমাদের কালকে, কিন্তু তুমি দেখো আজকে থেকেই আমার পিলে চমকাতে শুরু করে দিলে। হ্যাঁ তো না চমকালে তো তুমি কোনো কাজই করবে না, তাই জন্য চমকাচ্ছি। ওঠ না টুকাই, জাগ না। এই যে জেগে পড়েছি, দেখো। আমরা এখন ডিসাইড করতে হবে যে আমরা কি করবো। আমাদের এখন অনেক প্ল্যান, তোমরা কিভাবে এনজয় করবো, সারা দিনের তো একটা ব্যাপার আছে না। আচ্ছা আমি বলি কি ছোটকা, কিছু তো একটা করতে হবে, একটা তো আয়োজনের দরকার আছে নাকি? হ্যাঁ সে তো বটেই, কিছু তো একটা করতেই হবে। এই মেয়েটা আমাদের বাড়ির জন্য কি না করেছে। হ্যাঁ, যে কোনো অনুষ্ঠান হলে একা উদ্যোগ নিয়ে সব করে ফেলে। ওর জন্য কিছু একটা না, মানে ওদের জন্য তো কিছু একটা করা দরকার। আমাদের এবার কোমর বেঁধে লেগে পড়তে হবে। হ্যাঁ মানে ওদের জন্য আমরা যদি কিছু না করে জিনিসটা খুব খারাপ দেখাবে। আমি ভাবছিলাম ওদের একটু সারপ্রাইজ দিলে হয় না? ব্যাস ব্যাস ব্যাস, তোরা যখন ভাবতে শুরু করে দিয়েছিস আমার ভাবনা শেষ। আরে এই জন্যই তো ওই দিদিমা ঠাকুমারা বলতেন, মহাজ্ঞানী মহাজন যে পথে করেছেন গমন। আচ্ছা বেশ, তুমি যে পথ দেখাবে সেই পথেই আমরা এগোবো। কি ভেবেছো সেটা বলো দেখি। না তোরা তো জানিস এসব ব্যাপারে মানে
তোদের থেকে আমি সবসময় 2 কদম এগিয়েছি। আরে ঠিক আছে ছোট কাকা, সে আমরা জানি আপনি এগিয়ে চলেন 2 কদম, কিন্তু মা বাবা বলুন যে কি ভেবেছেন, নাহলে তো আমরা ধৈর্য রাখতে পারছি না। বেশ বেশ, তোমাদের সব প্রতীক্ষার এবার অবসান। আমি এবার ভেবেছি বিবাহ বার্ষিকীর দিন লোকজন ডেকে, হ্যাঁ, তারপর তারপর একটা কীর্তনের দল আসবে। উমাশঙ্কর নিয়োগীর দলকে ডাকবো, দেখবি মানে সবাই আকারে বিমোহিত হয়ে যাবে, ভাবে সকলে দর করে চোখ দিয়ে জল পড়বি। হ্যাঁ, এই জন্য ছোট কাকা তোমাকে ছোট কাকি মুখ ঝামটি দেয়। আর বাবা, 2টো বাচ্চা ছেলে মেয়ে, ওদের বিবাহবার্ষিকীতে কীর্তন, ভাবনায় কোনো ট্যাক্স লাগে না নাকি? আর ওই কীর্তনের পরে নিরামিষ খাবার। ভালো লাগলো না? না, এই ভালো কথা তোর ভালো লাগলো না? বেশ বল, তোর কি ঘটে, কি বুদ্ধি আছে, তুই কি বলতে চাস, বল সে কথা, বল। আচ্ছা বেশ ঠিক আছে, আমি বলছি ছোটকা, আমি বলি কি যে কাল না হয় আমরা বাড়িতেই 5 রকম পদ রান্না করব, আর নিরামিষটা অন্য একদিন হবে। আরে দাঁড়াও, এতক্ষণ তোমরা অনেকে অনেক প্ল্যান বলেছো, অনেক কিছু বলেছো, আমি শুনেছি। এবার আমি একটা কথা বলছি, তোমরা প্লিজ শোনো। হ্যাঁ, বলছিলাম যে কালকে বাড়িতে রান্না বান্না কিছুই করতে হবে না, কারণ কালকে আমার ছবির প্রিমিয়ার আছে। তো আমি ভাবছিলাম যে আমরা সবাই মিলে যদি বাইরে খাওয়া দাওয়া করি, ওদেরও সারপ্রাইজ দেওয়া হবে। দারুণ আইডিয়া তো। আচ্ছা, তাহলে আমরা যখন কালকে বাইরেই যাব, তাহলে ক্লাবে পার্টি করলে কেমন হয় বলো? এই তুই চুপ কর তো, শুধু বাজে কথা বলে। পার্টি করবে? হ্যাঁ, আমি কি ভাবছিলাম বলতো, বাড়িটা সুন্দর করে সাজিয়ে কয়েকজন লোক ডেকে যদি একটা অনুষ্ঠান মতো। না বেনি, লোকজন আবার ডাকার কি দরকার বলতো? আমরাই তো আছি, আমরা সবাই মিলে আনন্দ করব, মজা করব। হ্যাঁ, আর কি বলো, ও মা, দিদি আপনি আসুন। বড় বৌমা, মামি, তুমি সব ঠিক আছে তো? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? তুমি বসো না, বসুন। শোন না, আমি বলছি কি দিদির জন্য চা জল খাবারের একটু ব্যবস্থা কর। না, আমি কিছু খাবো না। তোমার কি হয়েছে বড় বৌমা? এত সকালে এসছো, নিশ্চয়ই জরুরি কিছু। কি হয়েছে? কিছু হয়নি বাবা, আমি কয়েকটা কথা না বলে পারছিলাম না, তাই এসছি। কি কথা? আপনার চোখ মুখটা এরকম শুকনো লাগছে কেন? আমি সকলের কাছে ক্ষমা চাইছি। আমি গায়ত্রীর কথায় প্রভাবিত হয়ে যা করেছি সবকিছু খুব খারাপ করেছি, খুব অন্যায় করেছি। আপনারা আমার মেয়ের জন্য যা করেছেন, আমি মা হয়ে সেগুলো করতে পারিনি। মম, কেন তুমি এসব কথা বলছো বলো তো? কি হয়েছে তোমার? বলতে দাও আমাকে। গায়ত্রীকে আমি সম্পূর্ণ দোষারোপ করতে পারি না। আমারও দোষ ছিল, আমার সমান দোষ। কথা থাক না, কেন এই সমস্ত পুরনো কথা তুলছেন? দেখুন, আপনি কি চেয়েছিলেন যে আপনার মেয়ে ভালো থাকুক? ও সত্যি এখন ভালো আছে, মানে ও এবং সাত্তকে দুজনে মিলে খুব ভালো আছে। হ্যাঁ, তাই তো। আপনার মেয়ে কিন্তু এ বাড়িতে এসে নিজেকে বেশ মানিয়ে নিয়েছে। আর শুধু এ বাড়ির বৌমা নয়, ও এখন মেয়েও হয়ে উঠেছে। এটা শুধু আমাদের জন্য হয়নি, ও নিজে থেকে চেয়েছে, তাই হয়েছে। আর একটা কি বলুন তো দিদি, ও আর এখন মানে সে আর বাচ্চা উর্মিটি নেই তো, মনটা বাচ্চাদের মতো, কিন্তু আমাদের আর ওকে আগলে রাখতেই হয় না। এখন মা বাবার দয়া, ও আমাদের আগলে রাখে।
ওর যেটুকু প্রশংসা করবে না সেটাই কম করা হবে, বুঝলে? আর সব থেকে বড় ব্যাপার হলো উর্মি যেভাবে সবাইকে আপন করে নেয়, যেভাবে সবার কথা ভাবে, আজকালকার দিনে কটা লোক আর এইভাবে ভাবতে পারে বলুন? উর্মি আমাদের এমন করে মায়ের বাঁধনে বেঁধে রেখেছে না, যে আমাদের অনেক অসুবিধা সত্ত্বেও আমরা কিন্তু হাসি মুখে থাকি। ওকে শুধু আমরা ভালোবাসা দিয়ে আগলে রাখিনি, ও আমাদের এই বাড়ি, এই সংসারকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। ঠিক, একদম ঠিক। আমি প্রত্যেকটা মুহূর্ত উপলব্ধি করছি এই কথাটা। মা প্লিজ আপনি মন খারাপ করবেন না, যা হওয়ার তা তো হয়েই গেছে। আমরা এখন পুরনো কথা ভেবে কেন শুধু শুধু মন খারাপ করবো বলুন তো? আমাদের তো আরো সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত এখন, তাই না? হ্যাঁ, এখন তো সবকিছুই ঠিক হয়ে গেছে। ওই কষ্টের দিন অনেকটাই পেরিয়ে এসেছি। না, কিচ্ছু ঠিক নেই। আমার স্বামী যখন মারা গিয়েছিলেন তখন আমি এতটাই শোকে বিহ্বল হয়ে গিয়েছিলাম যে আমি আমি কিচ্ছু ভাবিনি। আমি আমার শোক, আমার দুঃখ, আমার কষ্ট নিয়ে আমি আত্মকেন্দ্রিক হয়ে পড়েছিলাম। আরে বাবা, আমি তখন একবারও ভাবিনি যে আমার মেয়েটাও বাবা হারিয়েছে। বাবা হারিয়ে শূন্য হয়ে বসে আছে, আর মা হয়ে আমি সেই শূন্যতা পূরণ করতে পারিনি বলেই সেখানে গায়ত্রী ঢুকে পড়েছে। জানেন তো, ওই সেই দিন, যেদিন জন্মদিনের দিন আপনি পায়েস করে আনলেন, আমার খুব রাগ হয়েছিল আপনার উপর। আর না, কাউকেই তো দেখতে পাচ্ছি না। কাউকে কফি দিতে বললে দেবে কি? আমার তো কফি খাওয়ার সময় এখন। এটা কে রে? সত্যি সত্যি মামা বাড়ি এসেছে ভাবছে। কিরে, কি করে আসলি? চুরি ডাকাতি না খুন? ভদ্রঘরের বউ মনে হচ্ছে। ছিচকে চুরি করে হাত গন্ধ করেনি নিশ্চয়ই। বড় সড়ো জালিয়াতি করে ফেলেছিস, কি বল? একদম আমার সাথে এইভাবে কথা বলবে না। আমি গায়ত্রী রক্ষী। চুপ! বেশি রেলা না? হ্যাঁ, এত রেলা কিসে তোর? হ্যাঁ, জেলে এসেও বেশি ফুটানি না? বেশি রেলা। আমাকে ডিস্টার্ব করো না, আমাকে নিজের মতো থাকতে দাও। হ্যাঁ, বুঝতে পেরেছি। আসলে কিছুই না, তোমার এখন ঘুমোতে ইচ্ছে করছে, তাই এই সমস্ত তুমি ভুলভাল এক্সকিউজ দিয়ে যাচ্ছ। না টুকাই, সেটা কথা নয়। হ্যাঁ, আই লাভ স্লিপ, দ্যাটস ট্রু। কিন্তু আমি কোনো এক্সকিউজ কিছু দিচ্ছি না। দেখো, আমি তোমায় কিছু স্টেপস বলবো, তুমি সেগুলো মেকানিক্যালি ফলো করবে, তাহলেই আমি ঘুম থেকে উঠবো। মানে তাহলেই দেবী ঘুম থেকে উঠবে। ওকে? দেবী বটে। হ্যাঁ ঠিক আছে, বলো কি স্টেপস। তোমার ডান হাতটা আমার ডান কাঁধে রাখো। ডান হাত ডান কাঁধ। হ্যাঁ, এবার তোমার বাঁ হাতটা আমার বাঁ কাঁধে রাখো। বাঁ হাতটা বাঁ কাঁধে। হ্যাঁ, তারপর আমাকে সুই করে উপরে তোলো। সুই? আচ্ছা, সুই সুই করে তো পাচ্ছি না। সুই গুড। আরে টুকাই, ও আমি ছাড়তে বলেছি। ধরে রাখো, ধরে রাখো। হ্যাঁ, এবার আমাকে লেফট টু রাইট, রাইট টু লেফট ঘোরাও। লেফট টু রাইট,
রাইট টু লেফট, লেফট টু রাইট, রাইট টু লেফট, লেফট রাইট, রাইট। গুড গুড গুড। এই কি রে বাবা, এ তো মনে হচ্ছে জিপিএস দেখে গাড়ি চালাচ্ছি, একবার ডান দিক একবার বাঁ দিক। কি টুকাই, ভেরি গুড, নাইসলি, খুব ভালো হয়েছে। এবার নেক্সট স্টেপ। হ্যাঁ দাঁড়া দাঁড়া, নেক্সট স্টেপটা আমি বলছি। নেক্সট স্টেপ হচ্ছে এবারেও যদি বইয়ের ঘুম না ভাঙে, যদি চোখ বন্ধ করে থাকে, তাহলে তাকে খাট থেকে ছুঁড়ে ফেলে দিতে হয়। এই কি ব্যাপার বলতো? হ্যাঁ, সেই থেকে আর স্টিম ইঞ্জিনের মতো ফস ফস করে দীর্ঘশ্বাস ফেলছিস, ও ওদের সংসারে অমঙ্গল হয়। কি চাইছিস বলতে, কি চাইছিস? আর কতবার বলবো, কতবার বলতে হবে, আজকে আমার সিনেমার প্রিমিয়ার। ভেবেছিলাম প্রিমিয়ারে যাওয়ার আগে সবাই মিলে একটু লেট লাঞ্চ, মানে ওই দেরিতে খাওয়া দাওয়া করে তারপরে প্রিমিয়ারে যাব, তা না সব উল্টো পাল্টা। তুমি তো এই চুপ, বললাম না এখন কিছু বলো না, পরিস্থিতিটা অত্যন্ত ঘোরালো, কিছুই অ্যান্টিসিপেট করা যাচ্ছে না। দাঁড়াও, আগে সবাইকে সেম ট্র্যাকে আসতে দাও। চুপ। এই তুই আবার পথ ধরেছিস, আবার পথ ধরেছিস? হ্যাঁ, কিসের প্রিমিয়ার রে, কিসের প্রিমিয়ার? চম্পাহাটি থেকে উমাশঙ্করের দল আসছে কীর্তন গাইতে। আহা হা, হরি হরি নমো কৃষ্ণ, যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। আর এই কীর্তনের শেষে হরিণডোল। বর্দা দেখেছো, দেখেছো তুমি পার্সিয়ালিটিটা দেখেছো? আচ্ছা তুমি আমাকে বলেছিলে নিজের পায়ে দাঁড়ালে সবাই তোর কথা শুনবে, কই কেউ তো আমার কথা শুনছে না, কেউ শুনছে না, কেউ না। ছোটকা বলছি, মা বাবলার দেখ কীর্তনটা এখন থাক, ওটা না পরে হবে। তার মানে ওরা অলরেডি রওনা দিয়ে দিয়েছে আসবে বলে, এই ঘন্টা খানেকের মধ্যে পৌঁছে যাবে। এখন কীর্তন না রাখলে ওদের কাছে তো আমার মুখ থাকবে না। টুকাই বাবু, আমি কিছু বুঝতে পারছি না, আমাকে বলো আমরা কি করবো। সাইলেন্টলি অবজার্ভ করে যাও, খেলাটা পুরো হাতের বাইরে বেরিয়ে গেছে, দেখে যাও। আচ্ছা বাবা, বাবা আমি তো তোমার ছেলে, বলো সবার সামনে আমার প্রেস্টিজ পাংচার হয়ে গেলে তোমার ভালো লাগবে? তুমি বলো। আমি সবার জন্য এই পাস নিয়ে এসেছিলাম, এই প্রিমিয়ারের পাস। সেই পাসটা ফিরিয়ে দিতে গেলে তো আমাকেই ফিরিয়ে দেবে, তখন কি আর মান সম্মান থাকবে আমার, বলো? আচ্ছা বেশ, ঠিক আছে ঠিক আছে ছোটন, একটু শান্ত হও, কিছু একটা বন্দোবস্ত করা যাবে খন। বাবা বাবা, যে যার মতো সেটেলমেন্ট করে নিচ্ছে, আর আমি বাদ। গোদা বাংলায় একটা কথা বলছি, সবাই শুনে রাখো, এই জিনিসগুলো যদি এই বাড়িতে দুপুরে রান্না না হয়, তাহলে আমি এগুলো নিয়ে বাইরে পিকনিকের ব্যবস্থা করব, পাড়ার সমস্ত লোক ডেকে খাওয়াবো, আর সেই আসরের মধ্যমণি হবে টুকাই আর উর্মি। এটা আমার সাফ কথা, আমি বলে দিলাম। কিরে, তোরা যাবি তো? হ্যাঁ, আমি জানতাম তোরা আমার মুখের ওপর না করতে পারবি না। হ্যাঁ, কিন্তু বর্ষাকালে পিকনিক। হ্যাঁ, তাতে কি হয়েছে? আমি বাবা যাই, ওই জল খাবারের লুচির ব্যবস্থাটা করে ফেলি, যাই। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, আমিও আসছি, তুই যা, আমি আসছি। না বড় বৌদি, তোমাকে কোথাও যেতে হবে না, আজকে তোমার রেস্ট। মটরটা তো আমি কাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম, আর ময়দা মাখা আছে, বেগুনটা কেটে নেব, লুচি, ঘুগনি আর বেগুন ভাজা, আর ভিজে মিষ্টিও আছে। টুকাই বাবু, পারছি না মাগো, ওরে বাবা রে, টুকাই বাবু আমার ঘুম পাচ্ছে, আমার মাথা ধরেছে, আমার একসাথে অনেক কিছু হচ্ছে, আমার ভেতরটা কেমন একটা আইরে হেরে আইরে হেরে করছে। ও টুকাই বাবু, আমার মনে হচ্ছে আমি লরি খেয়ে ফেলেছি, আমি বুঝতে পারছি না আমি কি করবো, আমার একটা ঢেকুরও উঠছে না, কিছু একটা করো টুকাই বাবু, আমার হেভি অস্বস্তি হচ্ছে, বেশি খেয়ে ফেলে এরকম হয় বুঝি? হ্যাঁ মানে সেটা হতে পারে, আমার ঠিক জানা নেই, মানে আমি তো কখনো এত বেশি খাইনি, আর আমাকে কেউ এত বেশি বেশি খাইয়েও দেয়নি, মানে সৌভাগ্য হয়নি আর কি কখনো, তাই আমি ঠিক বলতে পারবো না। মেজাজ দেখাচ্ছ কেন এমনি করে? এরকম তোমার একমাত্র বউ আমি, এরকম আমার জীবনে একটা দুর্যোগের ওই নেমে এসছে, রাইট, ওই ঘনঘটা নেমে এসছে, আর তার মধ্যে তুমি আমাকে এরকম ইগনোর করতে পারো না। তার মধ্যে তুমি না বলো এটাই হচ্ছে আমাদের সুখী দাম, এটা সুখী দামের, হ্যাঁ তো এটা ওই সুখী দাম্পত্য লক্ষণ। এই তুমি এরভাবে আমাকে ইগনোর করতে পারো না টুকাই বাবু, প্লিজ এরকম করো, আমি পারছি না, ভুলে গেছে আমার খেয়ে। আমি চারিদিকে শুধু খাবারের গন্ধ পাচ্ছি, ঘরে খাবারের গন্ধ, বিছানায় খাবারের গন্ধ, ডবাইয়ের গায়ে আলুর দমের গন্ধ বেরোচ্ছে, আমি খেয়ে নাও, সব খাবার হজম হয়ে যাবে। এইটুকু এটা খাবার জমে যাবে, এর থেকে বেশি খেলে তুমি সমেত হজম হয়ে যাবে, খেয়ে নাও।
না 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 না, এসব খেতে হবে না, এসব খেতে হবে না। এই নেই, আমি আসল জিনিসটা নিয়ে এসেছি, জোয়ানের আরো। এই দু ফোঁটা পেটে গেলে না গেলে ভেলকি দেখবি। তুমি প্রথম কথাটা ঠিক বলেছিলে ছোট দাদু, কিছুই খেতে হবে না, আমি পারছি না। দেখো আমার পেটে যদি একটু জায়গা থাকতো আমি তো লুচি খেয়ে নিতাম, বলো। মানে পিঙ্ক জল, হলুদ জল, আমি পারবো না। আচ্ছা তাহলে একটা কাজ কর, তুই যোগ ব্যায়াম কর, যোগ ব্যায়াম কর, তারপর তুমি দিব্যি খেতে পার। আমি যাই ওদিকে। আরে দুপুরে মধ্যাহ্ন বলে সব মানে আয়োজন হচ্ছে, তো সেটাও আমাকে দেখতে খেতে হবে কিন্তু তোকে। আরে হ্যাঁ, নাইস আইডিয়া, যোগ ব্যায়াম তোর খেতে হবে না। এই টুকাই বাবু, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। রাখো 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 রাখো। এই ছোট দাদু আমাকে আইডিয়া দিয়েছে, আমাকে যোগ ব্যায়াম করতে হবে। তুই বেশ মিলিয়ে না, এটা ঠিক হচ্ছে কিনা। হ্যাঁ, এটা কি যেন ছিল। হ্যাঁ, কাজ দিয়েছে। ঢেকুর উঠেছে টুকাই বাবু। নেক্সট কি আছে বলো না। আমার মনে আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিছু তো মনে আছে আমার।